উত্তরের অর্থনীতিকে বেগবান করতে শিল্প ব্যবসায়িক সম্ভাবনার সেতুবন্ধন গড়তে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আয়োজন করেছে শিল্প বাণিজ্য মেলা 2024। জাতীয় পর্যায়ে ছোট বড় ব্র্যান্ডের পাশাপাশি স্থান পেয়েছে উদ্যোক্তাদের স্বপ্ন, পরিশ্রম আর নতুনত্বের ছাপ। রংপুরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই অস্থায়ী বাণিজ্যিক নগরীতে আছে প্রযুক্তির ছোঁয়া, সাংস্কৃতিক পরিচয় আর ভোক্তার সরাসরি অংশগ্রহণ। রংপুরে এমন বড় পরিসরে মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, বরং এটা হয়ে উঠেছে উদ্যোক্তার গ্রাহকদের মাঝে সরাসরি যোগাযোগ স্থাপনের এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। আয়োজনের ভেতরে লুকিয়ে আছে সম্ভাবনার গল্প আর বাস্তবের রূপরেখা। তবে মেলার গতি কিছুটা থমকে গিয়েছে প্রতিকূলতায়। টানা কয়েকদিনের ভারী বর্ষণে দর্শনার্থীদের ভিড় কিছুটা কমেছে, আর তাতে বিক্রির উপর পড়েছে সরাসরি প্রভাব। তারপরও উদ্যোক্তারা হাল ছাড়েননি। তারাই অবস্থাকে দেখছেন সাময়িক ধাক্কা হিসাবে, যার পুষিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে আগামীর দিনগুলোতে। এর মধ্যে কাস্টমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসতেছে, ঠিক আছে। যদি আবহাওয়াটা যদি একটু ভালো থাকতো আরো ভালো কাস্টমার আসতো, ঠিক আছে। সারাদিন আকাশের অবস্থা খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার ঢুকছে। আর আমরা তো এখানে তো মূলত হচ্ছে আমরা আসি ডাইরেক্ট সরাসরি মিলে ঢাকা থেকে টেক্সটাইল থেকে আসি, তো আমাদের হচ্ছে মনে করেন হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। 3-4টি রিভিউ দিচ্ছে আমরা মাত্র 1300 টাকা, আর 2 সেট দিচ্ছে মাত্র 1300 টাকা, ঠিক আছে। মার্কেট থেকে অনেক কমে এখানে রিভিউ পাওয়া যাচ্ছে আমাদের মেলার মধ্যে। আমরা ঢাকা থেকে আসছি, আমাদের মনে করেন আল্লাহর রহমত হচ্ছে কিনা ভালো, আশা করি আরও হবে। এখন বাদবাকি তো আল্লাহর উপর। আর আবহাওয়া তো মনে করেন টুকটাক খারাপ থাকেই, একদিক দিয়ে গরম একদিক দিয়ে বৃষ্টি, তাও এখন আল্লাহ মনে করেন রহমত করলে অবশ্যই বেঁচে কিনা হবে। প্রতিদিন সন্ধ্যার পর জমে উঠেছে মানুষের আনাগোনা, ফ্যামিলি ভিজিট, কেনাকাটার, নতুন কিছু দেখার আগ্রহ। সব মিলিয়ে মেলায় আসা দর্শনার্থীদের অভিজ্ঞতা হচ্ছে ভিন্নধর্মী। শুধু কেনাকাটা নয়, এই আয়োজন হয়ে উঠেছে সময় কাটানোর অন্যতম জায়গা। আসলে ভাইয়া, আমি আজকে মেলা শুরু হওয়ার পর থেকে আজকে প্রথম আসলাম, তো আর আমি আমার বান্ধবীর সঙ্গে আসছি, একটু ঘুরতে আসছি, এখানে একটু দেখতে আসছি যে জিনিসপত্রের দাম কীরকম, আমাদের সাধ্যের মধ্যে পড়বে কিনা, ওগুলো একটু দেখলাম। এই প্রথম এটা দোকানেই আসলাম, তবে দোকানে একটু দাম বেশি। কাজিনদের সাথে ঘুরলাম, দেখলাম মেলার পরিবেশ, তারপর কি প্রোডাক্ট আসছে, কিন্তু সব কিছুর দাম একটু বেশি মনে হলো আমার কাছ থেকে। আর মেলায় মানে তো হচ্ছে মেয়ে মানুষের জিনিস, কিন্তু ছেলে মানুষই দেখতেছি অনেক বেশি আসছে। বাণিজ্য মেলায় পরিবার সহকারে নিয়ে আসছি, ওরা আছে, আমি ঘুরতেছি এককভাবে, ওদেরকে স্বাধীনতা দিচ্ছি এককভাবে ঘুরানোর। অনেক সময় মনে করে, সংকোচ মনে করে, এই জন্য টাকা পয়সা দিয়ে দিচ্ছি, ওরা ওদের ইয়াতে ঘুরতেছে, আমি আলাদাভাবে ঘুরতেছি। এই মেলার অন্যতম আকর্ষণ তরুণ ও নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ। অনলাইন বা ক্ষুদ্র পর্যায়ে যারা ব্যবসা করে আসছিলেন, তাদের জন্য এটি হয়েছে আত্মপ্রকাশের মঞ্চ। একদিকে যেমন বাড়ছে বিক্রির সুযোগ, অন্যদিকে তৈরি হচ্ছে সরাসরি ক্রেতার প্রতিক্রিয়া বোঝার এক অসাধারণ ক্ষেত্র। আমার এখানে বিক্রি আলহামদুলিল্লাহ, বাণিজ্য মেলা সেহেতু বিক্রি তো ভালো হবেই। আর সবচেয়ে বড় কথা, এখানে আমি পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করি। এখানে আমার লাভ হচ্ছে, আমি আমার পাট পণ্য, পরিবেশ বান্ধব পণ্য, এটা প্রচারের জন্যই আমার আসলে চেষ্টা। আমার এখানে আমি শুরু করছি, আমি 15 জন মহিলা নিয়ে আমি কাজ করি, এবং সব আমার পরিবেশ বান্ধব পণ্য। আমি কাশিয়া, তালের আঁশ, পাট, নারিকেলের ছোবড়া, এগুলো নিয়ে আমি কাজ করি। লিঙ্গ বৈষম্যের সীমা পেরিয়ে এই মেলায় জায়গা পেয়েছেন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তারাও। তারা নিজেরা তৈরি করেছেন বিভিন্ন হস্তশিল্প পণ্য। আয়োজকদের এমন অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ যেমন প্রশংসনীয়, তেমনই এটি তৈরি করেছে আত্মমর্যাদার এক নতুন পরিসর। আমরা হলো পিছিয়ে পড়া জনগণ বা নাগরিক, আমরা না, আমাদেরকে পিছিয়ে রাখা নাগরিক আমি মনে করি, যে আমাদের পিছিয়ে রাখা নাগরিক আমরা। কারণ আমরাও, আমাদের হাত পা চোখ কান সব ঠিক আছে, আমাদের মাঝেও আছে কেউ শিক্ষিত আছে, যারা পড়ালেখা পারে না তারাও কাজ করতে চায়, আর যারা পড়ালেখা পারে তারাও কাজ করতে চায়, কর্ম করতে চায়, কিন্তু সমাজের লোক আমাদের সেই স্থানটা এখনও দেয়নি। আমরা চাই যে, যেহেতু অন্য বিষয়ে কোথাও চাকরি যেহেতু পাচ্ছি না, সেই জন্য নিজের হাতে যে যা তৈরি করতেছি সেটা দিয়ে আমরা বিজনেস করতেছি। ভবিষ্যতে চাই যে আমরা যাতে দেশের সাথে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা উন্নত করতে পারি নিজেদের জীবনটাকে। হাত পেতে খাইতে আমাদেরকেও ভালো লাগে না। বাণিজ্যের বড় ভেন্যুতে কখনো কখনো আসে ছোটখাটো অভিযোগ। দু একটি দোকান নিয়ে প্রতারণার অভিযোগ উঠলেও আয়োজক কর্তৃপক্ষ বলছে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সমস্যাগুলোর সমাধান করেছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে চলছে নিয়মিত নজরদারি। অসংখ্য লোকের আয়োজন ঘুরে আসে, যখন অসংখ্য লোক থেকে আসে তখন ক্রেতা বিক্রেতার মাঝে হয়তো কোনো মালামাল কেনা বা বেচার ক্ষেত্রে একটু মনোমালিন্য হতেই পারে। হ্যাঁ, আর যখনই কোনো মনোমালিন্য হয়, আমাদের কাছে যখন অভিযোগ আসে, আমরা এই অভিযোগটা দ্রুত সমাধানের চেষ্টা করি, এবং স্টল এবং বিক্রেতাদেরকে আমরা তা সতর্ক করে দেই যে পরবর্তী যেন এই ধরনের ঘটনা কোনো ক্রেতার সাথে যেন না হয়। মুষলধারে বৃষ্টি এবং আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের মেলায় দর্শনার্থীর আগমন বিঘ্ন ঘটেছে। ফলে আমরা মেলা আয়োজক হিসাবে আমরা খুব দুশ্চিন্তায় আছি আর কি।
আমরা বারবার জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি বিগত দিনেও, যে আমরা একটা নির্দিষ্ট এলাকায় যদি শহরের মধ্যে নির্দিষ্ট এলাকায় যদি মেলা অনুষ্ঠিত হয় তাহলে হয়তো মেলার দর্শনার্থী অনেক বৃদ্ধি পাবে এবং মেলাটা অনেক জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হবে। প্রাকৃতিক দুর্যোগ কিছুটা ব্যাঘাত ঘটালেও রংপুর শিল্প ও বাণিজ্য মেলা হয়ে উঠেছে সম্ভাবনার এক প্ল্যাটফর্ম। ব্যবসা নয়, এ যেন এক অর্থনৈতিক সাংস্কৃতিক উৎসব। মেলা চলবে আরও কয়েকদিন। আয়োজকদের বিশ্বাস, শেষ সময়ের ক্রেতাদের ঢল জমিয়ে তুলবে বিক্রি। আর এই ধরনের আয়োজন আরও এক ধাপ এগিয়ে নেবে রংপুরের ব্যবসায়িক পরিসরকে। শিল্প উদ্যোক্তার ভোক্তার এই মেলবন্ধন যেন হয়ে ওঠে নতুন সম্ভাবনার দরজা। এস এম মনিরের ক্যামেরায় লিজেন আহমেদ প্রান্ত, সকালের বাণী, রংপুর।